হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের সবারই স্বপ্ন থাকে কোথায়? কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হলে আমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হয়। আর প্রায় প্রতিটা সেক্টরে, অর্থাৎ তুমি সায়েন্স থেকে পরীক্ষা দাও, কমার্স থেকে দাও কিংবা আর্টস থেকে দাও, তোমাকে অ্যাডমিশন টেস্টে ইংলিশের অ্যান্সার করতেই হবে। আর ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হলো আর্টিকেল। আজকে আমরা ঢাবির দুটো কোয়েশ্চেন অ্যানালাইজ করব, কোয়েশ্চেনের অ্যান্সার করব, যেটি এসেছে আর্টিকেল থেকে। প্রিভিয়াস ক্লাসে আমরা দুটো আর্টিকেলের প্রশ্ন ঢাবির সলভ করেছি। আজকের ক্লাসও আমরা ঢাবির দুটো আর্টিকেলের প্রশ্ন সলভ করব। চলো আমার সাথেই থাকো, দেখা যাক আমরা কি করে সলভ করতে পারি এবং নিয়মগুলো রিমাইন্ড করতে পারি, শর্টকাট টেকনিক শিখতে পারি। দেখো, এই প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের 2021-22 সেশনে। ঠিক আছে, প্রশ্নটা কি? ইট ইজ ড্যাশ ইউজফুল বুক ফর ড্যাশ স্টুডেন্টস হু আর প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, ইট ইজ, এইখানে দেখো, এইখানে ইট ইজ ড্যাশ ইউজফুল বুক, ইট ইজ আ ইউজফুল বুক অথবা অ্যান ইউজফুল বুক, এ অথবা অ্যান হবে। এখন এ হবে না অ্যান হবে, এটা আসলে নির্ভর করে কি দ্বারা শুরু হয়েছে তার উপর। দেখো, এটা শুরু হয়েছে কি দ্বারা? ইউ দ্বারা। আমরা সাধারণত একটা নিয়ম জানি, সেটা হলো ভাওয়াল দ্বারা যদি কোনোটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমি ব্যবহার করব অ্যান, আর কনসোনেন্ট দ্বারা শুরু হইলে এ। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই ইউর ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকিটা আমরা একটু দেখি। ইউর দুই ধরনের উচ্চারণ হয়। দেখো, একটা হলো ইউর মতো উচ্চারণ, ইউর মতো উচ্চারণ, ঠিক আছে। আরেকটা হলো আয়ের মতো উচ্চারণ। ইউর মতো উচ্চারণ অথবা আয়ের মতো উচ্চারণ। ইউর মতো উচ্চারণ কি ক্ষেত্রে হয়? যেমন ইউজফুল, ইউজফুল। আর আয়ের মতো উচ্চারণ কিভাবে হয়? যেমন আমব্রেলা, আমব্রেলা। আমব্রেলা উচ্চারণটা কি এর মতো হয়েছে? আয়ের মতো। আর ইউজফুলের উচ্চারণটা কি হয়েছে? ইউ এর মতো। সো এই ভাওয়েল ইউ যদি নিজস্ব স্টাইলে অর্থাৎ ইউর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করব এ। আর এই ভাওয়েল ইউ যদি উচ্চারণ হয় বা উচ্চারিত হয় আয়ের মতো তাহলে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করব অ্যান। তাহলে ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয় তাহলে আর্টিকেল হিসেবে অ্যান, আর ইউ যদি ইউর মতোই উচ্চারিত হয় তাহলে আর্টিকেল হিসেবে এ। তাহলে এখানে ইট ইজ আ ইউজফুল বুক, তাহলে এটা উচ্চারণ হচ্ছে ইউর মতো, তাই এখানে এ। ইট ইজ আ ইউজফুল বুক ফর, দেখো এইখানে স্টুডেন্টস প্লুরাল, প্লুরালের আগে কখনো আর্টিকেল হিসেবে এ বা এন বসে না। প্লুরালের আগে আর্টিকেল হিসেবে অবশ্যই দা বসে, ডেফিনেট আর্টিকেল। ইট ইজ, আর এটা তো নির্দিষ্ট করে দিচ্ছে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। স্টুডেন্টদের যেহেতু নির্দিষ্ট করে দিচ্ছে, আর নির্দিষ্ট করে দিলে আর্টিকেল হিসেবে দা বসে। তাহলে ইট ইজ আ ইউজফুল বুক ফর দ্য স্টুডেন্টস হু আর প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন টেস্ট। তাহলে এ আর দা আছে কোথায়? ভালো করে দেখো, এ আর দা আছে এ নাম্বারে, তাহলে রাইট অ্যান্সার এ। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা এসেছে ঢাবির বি ইউনিটে 20-21 সেশনে। এটাও আমরা একটু খেয়াল করি। হি লিভস ইন ড্যাশ ইউনিভার্সিটি এরিয়া অ্যান্ড ওয়ান্টস টু বি আ ইউনিভার্সিটি টিচার। এখানে দুইটার ক্ষেত্রেই ইউ আছে, ইউর ব্যবহারটা এখানেও উল্লেখ করছে। দেখো, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উচ্চারণ করার জন্য আমি কি করতেছি? ইউর মতো উচ্চারণ করতেছি, ইউনিভার্সিটি। তাহলে ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে আমরা কি শিখছি? বসবে এ। এখানেও সেম ইউনিভার্সিটি, তাহলে এখানেও কি বসবে? এ। তাহলে দুইটা এ কোথায় আছে? ভালো করে খেয়াল করে দেখো, দুইটাই আছে ডি নাম্বারে, তাহলে অ্যান্সার কি হবে? ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে শর্টকাট ট্রিক্স শিখতে চাইলে আমাদের ফেসবুক পেজটির সাথে থাকো এবং ইউটিউব চ্যানেলটির সাথে থাকো।